হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? খুব একটা ভালো নেই আমি এই মুহূর্তে, একটু ঠান্ডা লেগে আছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে 16ই অক্টোবর। আজকে বেসিক্যালি আমি একটু বহরমপুর যাচ্ছি। আজকে হচ্ছে মায়ের অফিসের লাস্ট ডে। তো মা কোন অফিসে কাজ করতো, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, এগুলো আমি সব রেডি হতে হতে বলবো। চলুন। তো মা বেসিক্যালি 2019 সালে চাকরিটা পায়। সরি, সালটা একটু ভুল হতে পারে, কারণ 2019 সালে তখন আমিও ওয়ার্কিং, আমি কলকাতায় তখন কাজ করতাম আইটিসিতে। তো 19 সালে মা কাজটা পেয়েছিল আমার এক কাকুর সোর্সে। তখন থেকে মা কাজ করছিল। ইভেন এখন ধরুন বয়সটা বাড়ছে। এই যে ফার্স্ট আমি একটা টোনার অ্যাপ্লাই করছি ফেসে। তো মায়ের বয়সটা যতই হোক বাড়ছে, 51 হয়ে গেছে মায়ের। সো এবার মায়ের আমার মনে হয় একটু রেস্ট নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, মাঝে মধ্যে একটু এদিকে দেখবো, বিকজ এখানে আয়নাটা আছে, তো ওটা একটু বেয়ার করবেন আমার সাথে। তো মায়ের বয়সটা যতই হোক বেড়ে গেছে। এবার বয়স বাড়ার জন্য যেটা হচ্ছে, একটু সুস্থি আসছে। নো ডাউট 51 বছর বয়সেও আমার মা যথেষ্ট দৌড়ঝাঁপ করেছে। আমি বিনা এই মুহূর্তে 25 বছর বয়সী একটা মেয়ে হয়েও আমার মানে কি বলবো, কাজ করতে করতে চোখে ইনফেকশন, গলায় ইনফেকশন, এগুলো সব অনেক হতে লেগেছিল। অসুস্থ হয়ে যাওয়া, একটা একা একা থাকা, এইসব ব্যাপারগুলোর জন্য আমি কাজ থেকে ব্রেক নিয়েছি। তো আই রিয়েলি ওয়ান্ট টু বি আ ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার। তো যদি লেগেছি, আগেও অনেক কবার চেষ্টা করেছিলাম, তখন অতটা করে উঠতে পারিনি। তো এইবার আই রিয়েলি ওয়ান্ট টু বি। তো মা রীতিমতো মানে বলা যেতে পারে শখ পূরণ করতে বা নিজের সংসারটা যাতে ভালো করে চলে, সেই জন্য সমস্ত কাজে ঢুকেছিল এবং কাজ খুব ভালো করেই করছিল। আমার মা রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সে জব করতো। তো ফাইনালি এখন এই এক সপ্তাহ আগে মা হঠাৎ করে ডিসিশন নেয় যে আর মা পারছে না কতটা দৌড়ঝাঁপ করতে, বিকজ আমরা থাকি পলাশিতে আর মায়ের অফিস ছিল বহরমপুরে। তো সেটার জন্য রোজ সকালবেলায় যাওয়া, 9টার মধ্যে অ্যাটেন্ডেন্স দেওয়ার একটা ব্যাপার। তো মা মোটামুটি 6:30টায় উঠতো, 8:30 ট্রেন ধরতো। এগুলো সমস্ত কিছু করার পরে মা অনেকটাই অসুস্থ ফিল করতে শুরু করে এখন। তো এখন সেই জবটাই আর কি মা কুইট করেছে। ইচ্ছে আছে মায়ের নিজে কিছু একটা করার, দেখা যাক কতটা কি করতে পারে। অ্যান্ড আমি তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনের দিকে এবার একদম ধ্যান দিয়েছি, যাকে বলা যায়। তো এই হচ্ছে মায়ের লিটল ব্যাক স্টোরি। তো আজকে মায়ের কলিগ অ্যান্ড মায়ের স্যার মিলে মাকে একটা ফেয়ারওয়েল দিচ্ছে। কালকে মায়ের কলিগরা মাকে নিয়ে গেছিল বহরমপুরে হাভেলিতে ফর আ লাঞ্চ। আচ্ছা, গাড়ির আওয়াজ, বিকজ আমার বাড়ি রোডের একদম সাইডে, তো ওটা নিয়ে একটু ক্ষমা গেন্দ আর কি। তো গিয়েছিল। কুইক রিভিউ, হাভেলি আগে বহরমপুরে যেটা ছিল সেটা খুব ভালো ছিল। এখন আই গেস মালিক যে সে চেঞ্জ হয়েছে, তখন হাভেলির খাবারের রিভিউ খুব একটা ভালো না। মারা কালকে খেয়ে এসেছিল, তারপরে বললো। তো কালকে ওরা লাঞ্চ অ্যারেঞ্জ করেছিল মায়ের জন্য, সেখানে মারা গিয়েছিল। আজকে ফেয়ারওয়েল। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, বাট মা বললো যে যেহেতু ওরা ভালো করে ফেয়ারওয়েল দিচ্ছে, আমাদের পলাশির ক্ষীর মিষ্টি খুব আর কি, আমি জানি না কতদূর পৌঁছেছে, বাট বিখ্যাত। আশপাশের সবাই এসে এখান থেকে ক্ষীর মিষ্টিটা নিয়ে যায়। তো দ্যাট ইজ ভেরি ফেমাস অ্যামং আশপাশের গ্রাম। তো মায়ের কলিগ দুজন মাসি এসেছিলেন দুদিন আগে আমাদের বাড়িতে। ওনারা খেয়ে বলেছিলেন যে ওনাদের খুব ভালো লেগেছে। তো মা বললো তুই কি একটু আসতে পারবি? শিওর পারবো, কারণ ঠিক আছে অসুস্থ ইটস ফাইন, বাট এই দিনটা তো আর রোজ রোজ আসবে না, তো একটু কষ্ট করে যাওয়া। তো যাব মায়ের অফিসে। চলুন, বাকি রেডিটা আমি আর বকতে বকতে হব না, বিকজ বকতে থাকলে বকতে থাকবো, রেডি হওয়া হবে না। তো রেডির চটপট ক্লিপ দেখুন। সো দিস ইজ মাই ফুল লুক, আই এম রেডি। এই যে মিষ্টিও নিয়ে নিয়েছি এর মধ্যে। চশমা ছাড়া আমি অন্ধ, তাই চশমা ইজ ম্যান্ডেটরি। এই যে এখানে একটা ভুট্টি পুটুম ঘুমোচ্ছে, ডাকতেও কেমন লাগছে, কিন্তু ওকে ডাকতে হবে ডেকে বাবার ঘরে। ও আর বাবা ঘুমোয়, সেই ঘরে ওকে দিয়ে আসতে হবে। চলুন আমি এগুলো সব সেরে নিই, দেখা হচ্ছে ট্রেনে বা বহরমপুরে একদম গিয়ে। আমার বাড়ি থেকে স্টেশন কিন্তু খুব একটা দূরে নয়। আমার বাড়ির ড্রয়িং রুমের জানলা থেকে কিন্তু আপনি অনায়াসে স্টেশন এবং কখন কোন ট্রেন যাচ্ছে না যাচ্ছে পুরোটাই দেখতে পারবেন।
এখন তো সাইরাং, হামসাফার এক্সপ্রেস সবকিছুই চালু হয়ে গেছে। এখন ওদের যাওয়া দেখতে কিন্তু বড্ড ভালো লাগে, এত স্পিডে জুম করে বেরিয়ে যায় বলার নয়। চলুন, স্টেশন চত্বর তো দেখিয়ে দিলাম। ওই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ওভারব্রিজের কাছে পড়বে লেডিসটা। লেডিসেই উঠবো। রোদ কিন্তু ইতিমধ্যে অনেকটাই ঘনিয়ে এসছে, দুপুর কিন্তু মাত্র 2:30 বাজছিল। যতই হোক, শীত আসছে বলে কথা, এখন তো দুপুরই রোদ পড়ে যাবে। চলুন, ট্রেন ঢুকে গেছে। ট্রেনে ওঠার ভিডিও করতে গেলে আবার মুশকিল, এখন আবার চোর ছিনতাইয়ের বড্ড যুগ, তাই ফোন ভরি পকেটে। ট্রেন যখন ঢুকে গেছে, আগে সুন্দরভাবে ট্রেনটা ধরে নেওয়া যাক। আমি ট্রেনে উঠবো আর কাঁচা ছোলা মাখা খাবো না, এটা হতে পারে না। ওই যে দূরে দেখছেন, ওটা কিন্তু আমাদের পলাশী কলেজ। চলুন, এই কাঁচা ছোলা খেতে খেতে টুকটুক করে যাওয়া যাক। বহরমপুর যাবো বলে কথা, একটু তো সময় লাগবে বলুন। দেখুন, বকতে বকতে ছোলা খেতে খেতে আমি পৌঁছে গেছি বহরমপুর। এবার ডাইরেক্ট দেখা হবে মায়ের অফিসের ওখানে, কারণ এত ক্লিপিং নিতে থাকলে আপনাদেরও বোর লাগবে, আর আমারও মনে হবে উফ বাবা, হাতটা ধরে গেল। তাই ভাত না বকে পৌঁছে গেলাম মায়ের অফিসের কাছে। এই যে বসে রয়েছে আমার সুন্দরী মা, দিন দিন যেন ছোট হয়ে যাচ্ছে। আমি লাঞ্চ করে যাইনি, তাই মায়ের অফিসের নিচেই একটু রুটি আর চিকেন খেয়ে নিলাম। চিকেনটা কিন্তু হালকার মধ্যে অসাধারণ হয়েছিল, সাথে ছিল 2 কাপ চাও। এই মুহূর্তে চলছে মায়ের ফেয়ারওয়েল। মায়ের স্যার কি বললেন একবার আপনারাও শুনে নিন। Hard and difficult to digest for a PM যে 6 বছরের পুরনো একটা এলপিওকে গুড বাই জানানো। ঠিক আছে, বাকি কার কি সমস্যা হয় কি হয়ে যায়, বাট যেহেতু কেরিয়ার নিজের প্রত্যেকের নিজস্ব কেরিয়ার, নিজস্ব চিন্তা ভাবনা আছে। বসুন, আপনি বসুন, অসুবিধা নেই। আমি বলার মতো ভাষা আমি কিছু পাচ্ছি না, আমারও তো ভিতরে কষ্ট হচ্ছে আজকে ছেড়ে যেতে, কিন্তু ডিসিশনটা নিতে হচ্ছে। যাই হোক, আমার সমস্ত সহকর্মী, তোমাদের আমি নিজের বোনের মতোই দেখি, যার জন্য বোনই বলবো। প্রত্যেকে আমি বোনের মতোই ভালোবাসি। যেহেতু স্যার বললেন আমি সবার থেকে বেশি সিনিয়র, স্যারও আমার থেকে জুনিয়র, যদিও তবুও আমি চেষ্টা করেছি সবসময় স্যারের কথা শুনে চলা এবং অফিস ডেকোরাম বা ডিসিপ্লিন যতটা সম্ভব মেনটেন করার আমি চেষ্টা করেছি, এবং আমার দ্বারা যতটা এফোর্ট দেওয়া সম্ভব সেই পলিসি তোলার ক্ষেত্রেই হোক বা স্যারের কথা যেগুলো স্যার বলেছেন, ভালোর জন্যই বলেছেন, সব কিছুই মেন্টার হিসেবে তিনি যা বলেছেন সেগুলোই করার। আমারও 6 বছর হয়ে গেল এই কাজটায় থাকা। কাজটা যে ভালো লাগেনি সেটা বলবো না, কাজটা ভালো লেগেছে। অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক মানুষের সঙ্গে অনেক রকমভাবে মিশতে পেরেছি, অনেক খারাপ অভিজ্ঞতাও হয়েছে, ভালো অভিজ্ঞতাও হয়েছে। যাই হোক, কাজে থাকতে গেলে এগুলো সব কিছুই হয়। হয়তো অফিসেও মনোমালিন্যও হয়েছে, আবার সব মিলেও হয়ে গেছে, কখনো কখনো স্যারের উপরেও রেগে গেছি, কিছু বলাতে এই তো বলছে আমরা তো সিনিয়র। ঠিক আছে, তো ওটা তো স্যার বলবেনই, আমাদের রাস্তা দেখানোর জন্য সব কিছু করবেন। আমি ছেড়ে যাচ্ছি মানে এই নয় যে আমি সম্পর্ক রাখবো না বা কিছু, আমি সবার সঙ্গেই সম্পর্ক রাখবো এবং আমি আসবো, কারণ শুধুমাত্র আমি এখানকার এলপিও না, আমি এখানকার পলিসি হোল্ডারও। আমার বাড়িরও পলিসিগুলো আছে, তো সেগুলোর জন্য আমাকে আসতে হবে সার্ভিস নেওয়ার জন্য, আর এতদিন সার্ভিস দিয়েছি, এবার সার্ভিস নেওয়ার জন্যও আসবো। আমি সবার কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছি, সবাই খুব আমাকে দিদি বলে সম্মান করেছে, ভালোবেসেছে, এটার জন্য আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। এই 6টা বছরে আমার বলতে গেলে মানে আপন যারা ছিল, যারা বড় হয়ে গেছে, তার থেকে বেশি আমি অনেককে পেয়েছি আপন হিসাবে। আবার একটা ফ্যামিলির মতোই ছিলাম আমরা এই অফিসটাতে। যখন আমরা একসঙ্গে থেকেছি, কোনো সময় মনে হয়নি যে এটা অফিস, আমরা কাজ করছি, সেটা মনে হয়নি। সবাই সবার সুখ দুঃখ শেয়ার করেছি সবার মধ্যে, মানে আমাদের মধ্যে এরকম নেই যে কেউ কারোর
পার্সোনাল জানে না, প্রাইভেট ঘটনা কিছু জানে না, সেটাও নেই আমাদের। সবাই সব স্যার পর্যন্ত সবাই আমরা এইভাবেই থেকেছি এতদিন। তো যাচ্ছি আমার নিজের কিছু পার্সোনাল সমস্যার জন্য, কিছু ভালো না লাগাও হয়তো তৈরি হয়েছে। সত্যি বলতে অ্যাকচুয়ালি কোম্পানি দিয়ে দেয়, এতদিন কোম্পানিকেই দেখেছি, কোম্পানির দিকে তাকিয়েছি, চলেছি। নিজের ইনকাম হয়েছে ঠিকই, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম কোম্পানি যেটুকু ক্রাইটেরিয়া ফুলফিল করা বা ব্রাঞ্চের ক্রাইটেরিয়া যতটা সম্ভব ফুলফিল করা। তো এখন একটু আমার সমস্যা হচ্ছে কাজগুলো করতে গিয়ে, কিছু তার জন্যই যাওয়া, বাকি আর কিছুই না। আর কারোর প্রতি আমার মনে কোনো রাগ বিদ্বেষ কিছুই নেই। সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে কাজ করো, মাঝে মধ্যে আসবো, তোমাদের সঙ্গে দেখা করবো। আমি যেন আবার সেই আমার বোনের মতোই সবাইকেই পাই যখনই আমি আসবো। ব্যাস, আর আমার গলায় কিছু নেই, আর আসছেও না কিছু, সেটুকুই। এতক্ষণ আমরা শুনে নিলাম মায়ের স্যার কি বললেন মায়ের উদ্দেশ্যে, মা কি বললো সবার উদ্দেশ্যে। এবার মায়ের কলিগ মানে মাসিরা মিলে মাকে হ্যান্ড ওভার করলো একটা সুন্দর কোলাজওয়ালা ফটো ফ্রেম। এটা স্মৃতি হিসেবে রয়ে যাবে চিরদিনের জন্য মায়ের কাছে। শুধু এটাই নয়, মায়ের স্যার মাকে আজকের দিনে হ্যান্ড ওভার করে দিল 100% পারসিস্টেন্সির জন্য একটা ছোট্ট অ্যাওয়ার্ড, যেটা রিলায়েন্স থেকে এসেছিল। সব অ্যাওয়ার্ড ফটো ফ্রেম দেওয়া হয়ে যাওয়ার পর একটু নিজেদের ফটো কিন্তু তুলে নিল মা আর মাসিরা। এই যে তখন বলছিলাম না একটা সুন্দর ক্ষীর মিষ্টি যেটা এখানকার খুব ফেমাস আমি নিয়ে যাচ্ছি, এই হলো সেই মিষ্টি। আমি যে কতক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন মিষ্টির ডাব্বাটা খোলা হবে আর আপনাদেরকে দেখাবো। দেখুন, দেখে কিন্তু লোভ দেবেন না, তাহলে কিন্তু মাসিদের পেট আরো খারাপ হবে। যদিও খুব একটা খারাপ হবে না, কারণ ব্লগটা অনেক কটা দিন পরেই আসছে, অন্যরা এতদিনে হয়তো খেয়ে ভালো করে হজম করে ফেলেছে। এবার মা সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে। পাতা বা বাটি যেটা দেখতে পাচ্ছেন ওটা একটু কম ছিল, তাই ম্যানেজ করেই, ওই যে কথাই আছে না, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজর, সেরকম হলো এখানে ব্যাপার। মিষ্টি খাবো, পাতা যাই থাকুক না কেন, আর সবাই তো নিজেরা আপনজন বলুন। কলিগ হলে কি হবে, কলিগ মানেও কিন্তু আমার কাছে সেকেন্ড ফ্যামিলি বলতে পারেন। সবাই যখন খাচ্ছে আমি বা বাদ যাই কেন, আমিও একটু এগ রোল টেস্ট করে নিলাম। ফার্স্টে ভেবেছিলাম খাবো না, কারণ তখনই তো দেখলেন চিকেনের রুটি খেয়ে উপরে উঠেছিলাম, বাট তারপরেও 3 ঘন্টা আরামসে হয়ে গেছিল, তাই ভাবলাম খেয়েই নি। এরপরে একটু আমার আর মায়ের ঘুরুর পালা। আমি আসবো বহরমপুর আর মোহনমলে আসবো না, এটা কখনোই হতে পারে না। মায়ের অফিস থেকে মোহনমলটা কাছেই, ওই 5 মিনিটের হাঁটা পথ বলতে পারেন। মায়ের অফিসটা ছিল গোড়াবাজার অ্যাক্সিস ব্যাংকের উপরে, আর মোহনমলের ঠিকানা এ তো বহরমপুরের সবার জানা। সেদিন বেসিক্যালি আমাদের মৌসো যাওয়ার মেন উদ্দেশ্য ছিল, কারণ মৌসো থেকে আমার নেওয়ার ছিল একটা বিউটি ব্লেন্ডারের সেট। ওই সেটটার মধ্যে থাকে একটা বড় বিউটি ব্লেন্ডার, 2-3টে ছোট বিউটি ব্লেন্ডার, তারপরে পাউডার পপস। তো ওই পুরো সেটটাই আমার কেনার ছিল প্রচন্ড ইচ্ছে, কিন্তু আমি কোথাও ওটাকে খুঁজে পাচ্ছিলাম না। তাই অন্য চারিদিকে একটু চেক করছিলাম যে ঠিক কি কি কালেকশন আছে মোমোসোতে, একবার দেখা যাক। দেখতে পাচ্ছেন এই সুন্দর চেরি ডগ তথা অন্যান্য কিউট জিনিসগুলো কিন্তু হচ্ছে মোবাইল পপ আপ কি, যেগুলো আমরা মোবাইলের ব্যাক এন্ডে লাগিয়ে থাকি এবং আঙুল দিয়ে সহজেই ধরে রাখতে পারি। এদিকে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর নেলস। একটু নেলস গুলো চেক অন করছিলাম, কারণ সামনে আমার এক দাদার বিয়ে আছে, তাই ভাবছি নিজেই নেলস বাড়িতে করে নেব। আমি আগেও কিন্তু প্রেসার নেলস বাড়িতে কিনে নর্মাল যে নেলগুলো হয় সেগুলো দিয়ে লাগিয়ে করে দেখেছি, যেটা দার্জিলিং এ যাওয়ার সময় ছিল। আমার কিন্তু ওর ফিনিশিং বড্ড ভালো লেগেছে। যদিও এই গুণটা আমার মধ্যে আছে বলতে পারেন, আমি সবকিছু কিন্তু নিজে শিখে নিজে করার চেষ্টা করি। খুব একটা ওয়েডিং কালেকশনের মতন নেলস ছিল না, ছিল ক্রিসমাসের মতন, তাই আজকে আর নেলসটা কিনবো না। চলুন এবার একটু অন্য দিকগুলোতেও যাওয়া যাক।
আর যেতে যেতেই দেখুন আমার ছোট্ট বাচ্চা মেয়েটা দুটো পুতুল হাতে চলে এসছে। কেন বলবো না বলুন তো বাচ্চা মেয়ে? কেউ বলবে এটা আমার মা? ছোট্ট ছোট্ট চুল, দুটো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পুতুল নিয়ে এসে বলছেন আমি এটা নেবো। আরে বাবা নাও, তোমারই তো পয়সা, থোড়ি না আমার হাতে সবকিছু। তাই আমি বলছিলাম আমার কোনটা সব থেকে বেশি কিউট লাগছে। এই দেখুন, এদিকে রয়েছে একটা সুন্দর পামকিন। জানি হ্যালোউইনের সময় আসছে, আমাদের এদিকে হ্যালোউইন নেই, তবুও কি কিউট না, স্ক্যারি তো নয় বলতে গেলে। আর এই দেখুন, এইদিকে আমার বাচ্চা ডিসাইড করতে পারছে না। আর এই বানিটা কি সুন্দর বলুন, একদম লাবুবুর মতন। লাবুবু না জেনে থাকলে গুগল করে নেবেন লাবুবু কি জিনিস। ও মা, এটাও সুন্দর। আর দেখুন, বলতে বলতেই লাবুবুর দেখাও কিন্তু আমরা পেয়ে গেছি। যতই হোক এটা নকল লাবুবু, এই স্কেরি পুতুলটা যে কি করে কারোর কিউট লাগতে পারে আমার তো আজ পর্যন্ত মাথায় ঢুকলো না। আমি একটু প্রাইসটা চেক করছিলাম, প্রাইস চেক করে মনে হলো না বাবা, এই স্পুকি স্কেরি ডলটাকে বাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুই বাবা এখানেই থাক। এইদিকে এগুলো দেখুন, এগুলো কিন্তু পেন, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। ভাবছিলাম দিদির ছেলের জন্য একটা নেবো কিনা, তারপরে মনে পড়লো একে তো ছেলে, তার উপরে ও বড়ও হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আর কি করবে, ঘর সাজানোর কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে মেডিসিন বক্স। একটা মেডিসিন বক্স নেওয়ার আমার ইচ্ছে আছে। এত মেডিসিন তো থাকে না, তবুও যেটুকুটা থাকে এই মেডিসিন বক্সটাতে কিন্তু সুন্দর স্পেস আছে। আপনাদের যদি দরকার হয় আপনারাও কিন্তু চেক আউট করতে পারেন। নিজের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে না পেলে দেখবেন ঠিক এদিক ওদিক দেখতে দেখতে কিছু না কিছু একটা আপনার চোখে পড়ে যাবে যেটা আপনার দরকারি। তাই আমি ডট এন্ড কি লিপ বামটা নিয়েই নিয়েছিলাম। দেখুন কি সুন্দর না এই ওয়াটার বটলটা, ক্যামেরা দেখে তো প্রথমে বোঝাই যাচ্ছিল না, মা তো আমাকে 3 বার জিজ্ঞেস করেছিল। আর এই ক্রিসমাস কাপটা দেখুন, আমার না কফি মগের প্রচন্ড শখ, মাও বলছিল নিবি নাকি একটা। আর এটা হলো লেন্স রাখার একটা বক্স। এই মুহূর্তে আমার লেন্স নেই, বাট থাকলে অবশ্যই নিতাম। মুন্ডু সোজাবো আর এই আয়নাটার কাছে একটু ভিডিও বা ফটো নেবো না, এটা কিন্তু হতে পারে না। চলুন এরপর চলে গেছিলাম উল্টো দিকের বিউটি শপটাতে। ফার্স্টে এখানে ছিল কে বিউটির কিছু প্রোডাক্টস। আমার কিন্তু কে বিউটি বড্ড ভালো লাগে, যদিও খুব একটা ইউজ করিনি। করেছিলাম একটা কাজল আর একটা লিপস্টিক, বাট ওই দুটোই আমার খুবই ভালো লেগেছিল। আর শুনেছি কে বাই ক্যাটরিনার রিভিউ বড্ড ভালো। এদিকে ছিল একটু ম্যাকের প্রোডাক্ট, খুব একটা কিছু নেওয়া ছিল না আমার সেদিনকে, তাও একবার একটু ঘুরে দেখা যে যদি কিছু মনে পড়ে যায় যে নেওয়ার আছে সেটা যদি নিয়ে নিতে পারি। আমি রিসেন্টলি পুজোর সময়তে বিউটি প্রোডাক্টস অনেক কিছুই কিনেছিলাম, তাই আর সেরকম নেওয়ার ছিল না। ভাবলাম ল্যাকমের থেকে এই ব্লু লাইনারটা কিনি, বেশ সুন্দর পপ কালারের। বাট তারপরে দেখলাম এখন খুব একটা ঘুরতে বেরোনোরও কোনো ব্যাপার নেই যে নিতে হবে। এই নেল পলিশটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আজকাল এই ক্রোম্যাটিক নেল পলিশ আমার বড্ড ভালো লাগে। এইখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম আমরা বেলজিয়াম ওয়াফেলস এর ওখানে। ছিল প্রচন্ডই ওয়াফেল খাওয়ার মন। অনেক কদিন ধরেই ভাবছিলাম যে একটু ওয়াফেল খাবো। মা বলল চল, আজ খাবি না অন্য একদিন আসবো। বললাম আজই খেয়ে যাব। তাই প্রত্যেকবারের মতন এবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের ফেভারিট নেকেড নাটেলা উইথ আইসক্রিম। আমার তো কিন্তু আইসক্রিম ছাড়াই ছিল, কারণ আমার ঠান্ডা লেগেছিল। না না তুমি খাও, আমার তো সেম, জাস্ট আইসক্রিমটা নেই, ঠান্ডা লেগে আছে বলে। আগেও তো খেয়েছি, আজকে একটা গোটা খাচ্ছি, তাই তো ভালো লাগছে, আজকে স্পুন নিয়েছে। আইসক্রিমটা খেয়ে রাখো নাটেলা দিয়ে, অনেক থাকো। ওয়াফেল খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল 8:20-তে, আর তখন বাজছিল 7:40। তাই স্টেশনের ওয়েটিং এরিয়াতেই আমরা ওয়েট করছিলাম। একবার খবর হয়ে যাওয়াতে টুকটুক করে 1 নম্বর থেকে আমরা চলে গেছিলাম 2 নম্বরে। সমস্ত জিনিসপত্র হাতে সুন্দর করে ধরে নিয়ে একবার চেক করছিলাম যে হ্যাঁ
প্রত্যেকটা প্যাকেট আছে তো না কোনো প্যাকেট থেকে গেল। তো দেখলাম সবকটা প্যাকেটই কিন্তু আমরা নিয়ে এসেছি। এবার আমাদের ট্রেনের অপেক্ষা। টুকটুক করে ট্রেন ঢুকলেই আমরা কিন্তু ট্রেনে বসে পড়ি। আর আমি পেয়ে গেছিলাম এই জানলার ধারটা। জানলা দিয়ে দেখতে দেখতে এবার পাড়ি দেওয়া বাড়ির দিকে। রাত প্রায় অনেকই হলো, 9টা বেজে গেছে বলা যায়। আজকের মতন এখানেই টাটা বাই বাই। দেখা হচ্ছে আরো একটা ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।